বোকারাজে বোকারাজে বসবাস ওরে রে বোকারাজে বোকারাজে বসবাস কি করস? আমি মাসুদ কিছু করি না, দাঁড়িয়ে রয়েছি। আমি ভেবেছিলাম রফিক ভালো হয়ে গেছে, সে জুয়া খেলা বাদ দিয়ে এখন পিলারের ব্যবসা ধরছে। রফিক তো মানে মুখে বলতেছে যে পিলারের ব্যবসা করবে করবে, কিন্তু ব্যবসা তো শুরু করে নাই। পুলিশ আমার পিছু কি লিগে ছাড়তেছে না আমি বুঝতেছি না। আরে লুকাইছি কি সাথে পুলিশের দৌড়ে রেখে এসেছি। জসিম তো ইন্টারন্যাশনাল চোর চক্রের একজন সদস্য, আমার কাছে তার প্রমাণ আছে। আবার কি বলে? জসিম চুরি করলো কবে? মাসুদ যাও, তুমি তোমার ঘরে যাও। আর কি কব এখন, কেমনে যাবো? পুলিশের কাছে ধরা দিতে বলতেছো? আমার ফাঁসি হয়ে যাক এটাই তুমি চাইতেছো না? কি এসব উল্টাপাল্টা কথা বলো মাসুদ? সত্যি বলতে কি, তোমার জীবনের কোনো ক্ষতি হোক এটা আমি কোনোদিন চাই না। ইস ভাবি, আমার মাথাটা আবার আউলে গেছে। কতগুলো টাকা দিছি আমি রফিক দুলাভাইয়ের বিশ্বাস করে, হ্যাঁ স্বপ্ন দেখছি কোটিপতি অমু, সব শেষ ভাবি, সব শেষ। টাকার সুখ সহ্য করা যায় না, সব সুখ সহ্য করা যায়। আমি কি করবো? আমার এতগুলো টাকা, জনজনতা টাকাগুলো আমার শেষ হয়ে গেছে। আমার মনে মাথাটা আবার আউলে গেছে ভাবি, আমি কি করতাম? কি করবো? তুমি আগে তোমার ঘরে যাও। না আমি কি করবো? আমি চোখে তো কিছু দেখি না, টাকা টাকা সব শেষ, সব শেষ। দুলাভাই, এই দুলাভাই, আরে আপনি পিলার পাহারা না দিয়ে ঘুমাই দিচ্ছেন? এই দুলাভাই, আরে কি শুরু করছেন? রে বাবা, ঘুম আসে নাকি? ঘুম কেমনে আইব? একদিকে পুলিশের ভয়, আরেকদিকে কোটি টাকার পিলার পাহারা, ঘুম আসে? আর শুয়ে রয়েছেন, উঠেন না। এই শুয়ে রে বাবা, শরীর চলতেছে না, সারা রাত জায়গা, বুঝুস না? উঠেন তো, উঠেন তো, উঠেন উঠেন। এই রামশেদ কো? তাই তো ভাই, আমার কাছে মনে হয় প্রাকৃতিক কাজ সারতে গেছে। হইতে পারে। এই তোরা আমি এত করে কইলাম তুই আমগুলোকে থাক, তুই থাকলি না। তোর এই অবস্থা কে? গামছা দিয়ে মুখ ঢেকে রাখছিস কে? দুলাভাই, বাড়িতে আরেকটা ঘটনা ঘটছে। জসিম নাকি চুরির বাইক কিনছে, হে নাকি চোর চক্রের বড় সদস্য। রাতের বেলা তো পুলিশ এসে বাড়িতে, আমি তো মনে করেন পুলিশ দিকে রাতে আর ঘুমায় না। কোন রকম সকাল হইলো, আমি মুখের মধ্যে গামছাটা বাইন্দা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আমি জানতাম জসিম এরকম কিছুই করে, বিরাট ফুটিনি হয়তো অন্ধরা খাইছে না, বালিছে। মানুষের কথা বলতেছেন না, মানুষের কথা বললে মজা পেতেছেন। এখন আমরা যে আসামি হয়ে গেলাম, আমগুলো কি হইব? হ্যাঁ, ওই দালাল তো ধরা পড়ছে, ওই বদমাইশি তো প্যাঁচ লাগাইছে। অহন শোন, পিলার বিক্রি করা হইতেছে এখন আসল কাজ, আর টাকা হাতে থাকলে ব্রেন এমনি খুলবো। হ্যাঁ, এটা অবশ্যই আপনি ঠিক। দুলাভাই, কি সাই দেন তো, কিছু শুয়ে রয়েছে, দেন না। এটি তো মানুষ, কেউ কি মেরে জঙ্গলে ফেলাই থুয়ে গেল নাকি? কি করতেছেন দুলাভাই? আমি তো ভয় পেতেছি। আচ্ছা চলেন তো, কে দেখি কাল্লাস।
এই হ্যাঁ? তুই তো জসিম না? হ হ তাই তো হায় হায় হ জসিম সাথে তো আশিক, তার মানে দুজন মেয়েরা লাশ করে রাখছে। তুই করি না হ্যাঁ এরা চোর চক্রের সদস্য। হ্যাঁ। চোরাই মালের ভাগাভাগি নিয়ে জঙ্গল হয়েছিল, একবারে মেরে জঙ্গলে ফেলাইতে হয়ে গেছে। তার মানে কি দুলা ভাই আমার চোখ দেখে আমি দুইটা লাশ দেখতেছি? আমি পুলিশ না পাসার, আমি পুলিশ না। দুলা ভাই আপনি এখানে কি করেন? আমি এনে কামে আইছি। তো এমডি জসিম, পরিচালক আশিক, আপনারা এই জঙ্গলে কি করেন? আপনাকে তো এসি রুমে থাকানোর কথা। হ্যাঁ, বিশ্বাস করুন দুলা ভাই, আমরা কোনো 2 নম্বর ব্যবসা করবার আসি নাই। এই যে আশিক আছে না, আশিক এই বলদটা এমন একটা কাজ করছে, একটা চোরাই মোটরসাইকেল কিনছে। ওই চোরাই মোটরসাইকেলের জন্য পুলিশ আমাকে খুঁজতেছে। আমরা নাকি স্মাগলার, আমরা নাকি এত বড় অপরাধ করছি, বিশ্বাস করে। এখন ওই খোঁজাখুঁজির ধান্দায় পড়া পুলিশ যে বেপাঙ্গ খুঁজতেছে, জঙ্গলে থাকা ছাড়া কোনো উপায় নাই। এখন জঙ্গলে পলে আছি। জসিম তুই সত্যি কথা কইছস, আমিও সত্যি কথা কইতেছি। আমি পিলারের ব্যবসা শুরু করছিলাম, আমি জানতাম না এটা বেআইনি। মাসুদ আমারে মূলধন দিছে, তারপর দালালে সব টাকা মেরে দিছে। এখন দালালের পুলিশ ধরছে, হে আমগো নাম করে দিছে। এখন পুলিশ আমাকে খুঁজতেছে। আপনি গুরু এটা কি করলেন? ও আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই সালাম, যার শুভ কামনায় আমি। কেমন লাগে রে? এই জন্য খারাপ লাগতেছে। এখন যেটা বুঝলাম, আমরা সবাই একই পথের পথিক। সমস্যা আমাদের আসলে লাগেই আছে। কথা যেটা, দালাল তাইলে পরে আপনাকে পিলার দেয় নাই। দেয় নাই মানে? অবশ্যই দিছে, 20 টাকার পিলার দিছে। পিলার এখন পুকুরের মধ্যে ডুবাই রাখছে। পুকুরের মধ্যে ডুবাই রাখছে? এটা আমার বিশ্বাস করতে বলতেছেন? আরে আপনারা প্রতারণার শিকার, লেখা রাখেন, ওই পিলার জীবনে পাইবেন না। বাজে কথা রাখ, খালি পিলারটা বিক্রি করে লই, তাইলে আমরা কোটিপতি। আফসোস হইতেছে, কোটিপতি হওয়ার পর জঙ্গলে থাকতে হইতেছে পুলিশের ভয়। আমি আগেই বলছিলাম পিলার বলতে কিছু নাই, সবই ভুয়া। আরে রাখো তোমার ভুয়া, খালি উল্টা পাল্টা কথা বলতেছ। দেখতে গেলে তো বোঝাতে হবে ভুয়া না আসল। এখন তার আগে যেটা জরুরি, পুলিশের কাছ থেকে আমাকে বাঁচতে হইব। মূল কথা হইতেছে, আমাদের বাড়িঘর বলতে কিচ্ছু নাই। কোটি টাকা কামাই পারেন, কিন্তু থাকতে হবে জঙ্গলে। জঙ্গলে যেহেতু আমাদের সারা জীবন থাকতেই হবে। বউকেরার বাড়িতে রেখে লাঠি, ওরা মাঝে মধ্যে ঘন্টা 3 জন্য আইসা আবার চলে যাবো। আমরা আমাদের মতো লাইফ লিড করব। এক প্রকার তো মাফিয়া হয়ে গেছে আমরা, তাই না? তবু আমরা পুলিশের কাছে ধরা দিন না, হিসাব সহজ। ধরা দিব না, তখন তো বলতেছিলেন পুলিশের সাথে আপনার মহরম ধরম সম্পর্ক। এখন কই গেল সম্পর্ক? এক কাজ করে না, ফোন দেন না একটা। আরে বুঝস না মাসুদ, চাপা মারছে চাপা। আমি জঙ্গল থেকে কোনো জায়গায় যাব না, বাস। আমরা তো ভালো বিপদে পড়লাম, কেন যে আমি এই চাকরিটা করতে গেলাম। ভালো আছেন? জসিম, পুলিশের বাসি মনে হইতেছে। বউ, বিস্কুটের মধ্যে 1 নম্বর টেস্ট করে দেখবা। কি ব্যাপার, তুমি দোকানের জিনিস খাইতেছো কেন? তুমি জানো না যে দোকানের জিনিসপত্র নিজেরা খাইলে আয় বরকত কমে যায়? রাখো। আহা, কি পরিচালকের বউ? সব যাই না শুনে মজা লইতেছ আমার সাথে আপা? জানোই তো আশিক কট খাইছে। কত মানে? কত মানে কি? পুলিশ ধরে গেছে? ধরা না খেলেও খাওয়ার মতো। গত রাতে পুলিশ আইছিল বাসায়, আমি ফোন দিছিলাম, কোন বন জঙ্গলে পড়ে আছে এমডির সাথে। যেমন এমডি তেমন আবার পরিচালক। 1 মাসের বেতন পাস নাই, তাতেই তোর মাটিতে পা পড়ে না। এখন কেমন লাগে? আপা তুমি তো আমার বোন, তুমি আমাকে যত বলো আমার কিছু বলার নাই, কিন্তু তুমি প্লিজ এখন আশিককে পুলিশের কাছ থেকে উদ্ধার করে দাও। আরে বাবারে, পুলিশ তো ধরে না, তাহলে উদ্ধার করবো কেমনে? চুরির একটা বিষয় আছে আপা, দুলা ভাইরে বলো না একটু থানায় গিয়ে মামলাটা আটকাই দিতে। আমি মামলা আটকাবো? এটা আমি জীবনেও পারবো না। এর সাথে তুমি যদি আমার কইতা,
যে গরু ওই খেতে মুখ দিছে, গরুর আটকাইতে হইব, তাইলে মনে করো যে আমি গরু আটকাইতে পারতাম, কিন্তু আমি পুলিশের কাছে গিয়ে মামলা আটকাইতে পারবো না। হ্যাঁ, তোর দুলাভাই তো ঠিক কথাই কইছে, সে বোকা শোকা মানুষ, সে কি এগুলা করতে পারবো নাকি? আপা বিপদে যদি একটু টাকা পয়সা লাগে হেল্প করো, আমার হাতে একটা টাকাও নাই, তুমি তো জানোই। তোর টাকা পয়সা নাই, তোর মারে ফোন দে। এখন মারে ফোন দিলে মা ডিরেক্ট বলবা আশিকটা ছাইরা দিয়ে হের কাছে চলে যেতে। আশিকের এই বিপদের মধ্যে যদি আমি হেরে ছাইরা দিই তাহলে হইব বলো তুমি? না, পুলকি তো মনে হইতেছে ভালোই বিপদে পড়ছে। বিপদে পড়ছে ভালো হয়েছে, বিয়ের সময় মনে আসছিল না? এত বড় ভুল কি মানুষ করে? যাজ্ঞা, দেখি কি করা যায়। তুই চা খাবি? আপা টাকা তো নাই, তুমি কি বাকি দিবা? আচ্ছা ঠিক আছে, টাকা লাগবে না, খা। হ্যাঁ খাও। না এটা দেবো। এই আমি পাতা দিই, দাঁড়াও, পাতা দিইনি, পাতা দিইনি। দাও 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 দাঁড়াও, উপর দিয়ে গেল, উপর দিয়ে গেল। হ্যাঁ, চিনি একটু বেশি দেবো নাকি কম দেবো? কি কম দিয়েন ভাই। এই তো চিনি দাও, এক চামচ দাও। 1 চামচ দেবো না 10 চামচ? 1 চামচ দিন। এটা দিই। এই দেখ, এক চামচের বেশি। ঠিক আছে, করো নাকি? নাও খাও। বিস্কুট খাবা? খুব ভাই, 1 নাম্বার বিস্কুট, এটা খা। কেউ পালাবার চেষ্টা করবে না। আসামি রফিক, জসিম সহ সবাইকে ঘিরে ফেলা হয়েছে। অস্ত্র ফেলে হাত উঁচিয়ে সারেন্ডার করার জন্য বলা হচ্ছে। দুলা ভাই, এখন কি হইব? কষ্ট খাই গেলাম। আমার পাও কাঁপতেছে। আচ্ছা, পুলিশ তো অস্ত্র ফেলাইতে কইতেছে, আমাকে হাতে তো কোনো অস্ত্র নেই, কি ফেলাম? এখন মনে হইতেছে যে হিট খাওয়ার জীবনে আমার ভালো আছিল। এই তুলা ভাই, আপনার আমি ছাড়বো না। আপনার কথা শুন না, এখন আমার জেলে যাইতে হইতেছে। আমার তো 3 কুলজনে কেউ নাই, আমার কি হইব? আমার তো জেলে পয়সা মরতে হইব। দুলা ভাই, আমার কেন জানি মনে হইতেছে আমরা সারেন্ডার করি, নাহলে পরে যে কোনো সময় ওরা গুলি ছুটতে মানে ব্রাশ ফায়ার করবে পারে, তখন পায়জামাও ঠিক থাকবো না। একটা কথা কি, ভালো কথা কই, আপনি সিনিয়র মানুষ, আপনি আগে জয়েন করেন, মানে আগে যায় সারেন্ডার করেন। আপনার পিছনে পিছনে আমরা আসতেছি। লিডার হিসেবে তো আমারই আগে যাওয়া উচিত, কিন্তু আমি আগে গেলে তো গুলি খেয়ে মরুম। আমি আগে যাইতে চাই না। আপনি যাইতেন না? আপনি আগে যাইতে হইব, আপনি আগে যান। আমরা অপারেশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। টাইম দিলাম 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে আপনারা আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। এই সবাইকে হ্যান্ডকাপ লাগাও। মুভ। বিক্ষুর দিবি না, বীরের মতো করে যাবি জেলখানা। আরে দুলা ভাই, আপনি এই পর্যন্ত কেমনে আইলেন? আমি তো শুনছি আপনার মাজা বলে আপনার লগে নাই। মাজা লাগাই মানে মাজা কই দেব? কি কথা কও তুমি এগুলি? না মানে আপনার মাজার যে অবস্থা শুনছি, এই পর্যন্ত আপনি আসতে পারবেন এটা তো কোনোদিন ভাবি নাই। পুলিশ নাকি আপনার মাজা ভেঙে দিছে? ফালতু কথা বলবা না। পুলিশ আমার মাঞ্জা ভেঙে দেয় নাই। পুলিশের এত বড় সাহস নাই যে রফিকের গায়ে হাত দেয়। জেলখানার মধ্যে এক কয়েদি কলা খেয়া সাল ফেলাই দিছিল, সেই সালের মধ্যে পিছলে পড়ে মাঞ্জায় ব্যথা পাইছি। দুলা ভাই, আপনি আসলে আমার যতটা বোকা মনে করছেন, আমি কিন্তু ততটা বোকা না। ওই জেলখানার রিমান্ডে যে কি কি হয় আমি খুব ভালো মতন জানি। ইয়া মোটা মোটা লাঠি আর পিস বরাবর বাড়ি। তোমার কথা শুনে মনে হইতেছে তুমিও রিমান্ডে আছিলে। তোমারে বাড়ি দিছে নাকি? না, আমি রিমান্ডে ছিলাম না, তবে আপনার অবস্থা দেখে ঠিকই বুঝতে পারতেছি যে আপনার লগে আপনার মাজা নাই। তা এই মাজা নিয়ে চা খাইতে কষ্ট করে আবার দোকানে আসলেন কেন? বেলিয়া পারে বললেই তো বাড়ির মধ্যে আপনার চা বানাই দিত।
মানজার কথা কি কব, মানজার বিষটা কমতাছেই না। আর বাড়িতে চা খাওয়ার কথা কইলা, কোনো পুরুষ মানুষ বাড়িতে চা খায় না। যে পুরুষ বাড়িতে চা খায় হে পুরুষের কোনো জাতি না। দুলা ভাই, কথাটা কিন্তু আপনি মন্দ বলেন নাই। এই যে আপনাদের মতো লোকজন আছে দেখে আমার দোকানটা চলে। তা এখন কি চা খাইবেন, দুধ চা না রং চা? আমি দুধ খাই না, রং চা দাও। আবে আছে আছে। একটা মিনিট দুলা ভাই, তার আগে কোন পকেটে টাকা আছে তো? এই আমি জানি তোমার সাথে আমার সম্পর্ক যত মধুরই হোক, তুমি আমারে বাকিতে চা খাওয়াবা না। পকেটে টাকা নিয়ে আসি, বানাও চা। ভালো করছেন। হায় রে, হাতি ভাগারে ফললে প্রামসিটাও লাত্তি মারে। আমার অবস্থা হয়েছে এইরকম। হাতি কই পাইলেন দুলা ভাই? আমি তো আশেপাশে কোনো হাতি দেখতেছি না। সামনে ক্যাডা বসে আছে, ক্যাডা বসে আছে সামনে। আমারে হাতি মনে হয় না, আমারে কি মুরগি মনে হয়? দুলা ভাই, শিং আর লেজের কথা না হয় বাদই দিলাম, কিন্তু আপনি কোন দিক দিয়ে হাতি? আপনারা দেখা তো মনে হচ্ছে গাই গরু কাঠকোটার মতো শুকায় গেছেন। দূর, তোমার চাই খাবো না। যেখানে মান সম্মান নাই সেখানে কোনো কিছু খাওয়ার অর্থই হয় না। দুলা ভাই মনে রাগ করছেন। আচ্ছা দুলা ভাই, আজকের মতো চা ফ্রি, আজকে কোনো টাকা লাগবো না, চাটা খেয়ে যান। তাইলে দাও, ফ্রি জিনিস ফিরাইতে নাই। মুরব্বীরা কইছে জীবনের সুযোগ বারবার আসে না। দুলা ভাই, চিনিটা একটু নাড়া দিয়ে নিয়েন। তুমি না কইলেও নাড়া দিয়ে নিতাম। এই যে কইছো কিন্তু ফ্রি, পরে টাকা চাইবা, ঝামেলা করুম কিন্তু। এই মুহূর্তের লেগা ফ্রি, এর পরের বার খাইলে কিন্তু ঠিকই টাকা দেওয়া লাগবে। নাও। মারে কোন জায়গায় বিষ আর কোন জায়গায় হাত দিতেছ, ভালো করে ডলো। একের মাঝখানের যে তারাটা আছে না, এই তারাটার ভিতরে যাতা দিয়া ভালো আর পারবো না। তোমার লাগবো না, তোমার আমার চেনা হয়ে গেছে গা, তোমার কিচ্ছু লাগবো না। তুমি কি কমো আমার স্ত্রী হয়ে স্বামীর প্রতি একটু সেবা করবা, তুমি কি আমার সেবা করতে চাও না? তুমি এরকম আচরণ করতেছো কেন? তোমার আচরণ এরকম মালেকা হামিরার মতো কেন, না তো নিষ্ঠুর কেন? তুমি আমার বউ, আমি অসুস্থ, তুমি আমার সেবা করবা না, এটাই তো স্বাভাবিক। হাই, সেবা আমি করতেছি না তো কে করতেছে? আর একবার বউ এসে করতেছে। আর কথা শুনে তো মনে হইতেছে যেন বিশ্বকাপ জয় করে আসছো। হ্যাঁ, দেশ বিদেশ একদম উদ্ধার করে আসছো। আসছো তো দেন থেকে। আঙ্গুরি, দয়া করে প্লিজ তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলো না। আমি ভুল মানুষের পাল্লায় পরে আজকে এই নাজেহাল হয়ে আমার এই অবস্থা হয়েছে। তুমি বলো, আমি কি ভুল করার মানুষ? না, ভুল তো তুমি করো না, ভুল আমি করছি। টাকা নষ্ট কি আমি করছি? হ্যাঁ, কত যুদ্ধ করে আব্বার কাছ থেকে টাকা এনে দিছি, সব টাকাগুলো এইভাবে শেষ করলাম। এই মেয়ে, এই তুমি দেখি তোমার জামাইয়ের শরীরের দিকে নজর না দিয়ে টাকার দিকে নজর দিতেছো। আরে টাকা গেলে টাকা পাইবা, স্বামী গেলে স্বামী পাইবা। প্রয়োজনে আব্বার কাছ থেকে আরো টাকা নিবে, আরো টাকা নিবে, অসুবিধা আছে। কিন্তু জামাই গেলে, জামাই তো ওয়ান পিস রে। ইস, আবার নিবে? যাও তো দেখো না আব্বা আবার দেয় কিনা। একবার দিয়ে দেখছে যে তুমি কি পারো, আব্বা জীবনে আর কোনোদিন টাকা দিবে না। আর তোমার জন্য যদি আমি না কানতাম তাহলে কি বসে বসে আমি মালিশ করতাম? আরে তোমার মালিশও তো হইতেছে না, ব্যথা যেখান দিয়া দিতেছে উল্টা দিক দিয়া। ওই হেন্দা ব্যথা তো আছি, লগে জেহেন্দা ভালো জায়গায় দিতেছো, এহেন্দা তুমি ব্যথা বানাই দিতেছো। আমি তোমার কি কমু, যখন দিবা একটু মনোযোগ সহকারে দিলিতে হয়। মনোযোগটা স্বামীর দিকে দাও, মনটা লাগায় দাও, তাহলে দেখবা ব্যথা নাশক ঠিকই হয়ে যেতেছে গা। আচ্ছা, একটা সত্যি কথা কত, তোমার কয়টা লাঠি দিয়ে পিঠাইছে বলো তো আমারে? বউ, তোমার আমি বুঝাই বলতে পারবো না পুলিশ আমার সঙ্গে কিরকম করছে। আসলে হেগের দোষ নয়, দোষ আমাদেরই। মানে আমি যেভাবে ওনার উপস্থাপন করছি, আমার জন্য আমি নিজেই ধরা। আমি প্রথমেই বলে ফেলাইছি কি, আমি একজন এমডি, আমাকে এইভাবে চার্জ করবেন না। এমডি বলে আরো একটা বিপদে পড়ছি, কারণ তাদের ধারণা একটা কোম্পানির এমডি মানে তার হাজার হাজার কোটি টাকা আছে, কোথায় মানি লন্ডারিং কি করছি না করছি এগুলো সব বৃত্তান্ত তারা জানতে চেয়েছে। আমি যখন আবারও নিজেকে এমডি হিসাবে দাবি করলাম, তখনই তারা কাফিলার ডাল দিয়ে বাইরে শুরু করলো এবং বললো কোথায় টাকা রাখছো সেটা কর। আমি যে নামে এমডি কামে এমডি না, এটা তারা অনেক পরে বুঝতে পারছে। আমি যতই তাদের বলতেছি আমার কাছে কোনো টাকা নাই স্যার, ততই তারা বিশ্বাস করতেছে না। বরং একটা লাঠির জায়গায় দুইটা লাঠি দিয়ে আমাকে পা থেকে মাথা পর্যন্ত বাইরে আরম্ভ করলো। বাইরেতে এই শেষামের খাওয়ানোর একটা পর্যায়ে এসা আমি যখন বললাম আমি নামে এমডি কামে এমডি না, আসলে আমার কাছে কোনো টাকা নাই, একজন মুরব্বী পুলিশ সেটা বিশ্বাস করে বললো ওই আসলে সত্য কথা বলতেছে, কারণ ও একটা ছাগল, ওরে সাইরা দে। তখন তারা আমার মাফ করছে। এখন বুঝো এমডি হওয়ার ঠেলা? কতবার বলছিলাম কথা শোনো নাই, এখন ঠেলা বুঝো। আচ্ছা, তোমার কই পিঠাইছে বলো তো? তোমার তো পিটানোর কোনো দাগই পাইতেছি না আমি শরীরের মধ্যে। অনেক দাগ দেখা যায় না,
ওই যে রক্ত জমাটো থক থক হয়ে রয়েছে, কালা মানুষের দাগ তো আরো বোঝা যায় না। কত বলছিলাম ব্যবসা করার কোনো দরকার নেই, না উনি ব্যবসাই করবে, না করো এখন ব্যবসা। আমি কথা দিতেছি আর ব্যবসা করুম না, দয়া করে এখন পা থেকে মাথা পর্যন্ত একটা অয়েল মালিশ দাও তো, মানে মাসাজ, ওই যে থাইল্যান্ডে শুনছো না মাসাজ দেয়, ওইরকম টাইপের পারবা না? আমার হাত ব্যথা হয়ে গেছে, আমি আর মাসাজ দিতে পারবো না, যাও ফার্মেসি থেকে ব্যথার ওষুধ খানো, চলো। এই মেয়েটা তো স্বার্থ বড় মতো কথা বলতেছে, দে কইতেছি। আমি পারবো না জসিম, ওর হাত আরে ব্যথা দে। করে, সারা রাত মালিশ করাইছো। দে, বিশ্বের ঠেলা আর মামা। দেখো না ওদিকে, একদম তো শেষ, আর পারবো না। একের দাঁড়াটার মধ্যে দাও এগো।